যে এখানে ছাত্ররা একা কেন, ছাত্রদের পাশে আজ কেন শিক্ষকরা নেই? আজ যদি ছাত্রদের গায়ে একটা আঘাত লাগে, সেই আঘাত আগে শিক্ষকদের গায়ে লাগা দরকার ছিল। তার এই আহ্বানে আমাদের পাশে আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আসিফ নজরুল থেকে তারা আমাদের আসিফ মাহতাব স্যারের পরে এসে আমাদের ছাত্রদের সাথে যোগ দিয়েছে। আমাদের আজ উপদেষ্টা মণ্ডলীর দিকে তাকালে আমরা দেখতে পারি সবাই আছে, কিন্তু যে আন্দোলনে আমাদের পাশে ছিল, যে 5 তারিখ পর্যন্ত স্বৈরাচার হাসিনার পদত্যাগের আগ পর্যন্ত রিমান্ডে ছিল, ডিবি অফিসে সে বন্দী ছিল, সে আজ আমাদের কোনো উপদেষ্টা মণ্ডলীর পদে নেই। যে মানুষটা আমাদের দেশের জন্য ভাবে, দেশের মানুষের জন্য ভাবে, সে আজ কোথায়? তার খোঁজ কে নিয়েছে? আজ আমরা দেখতে পারি উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা অনেকেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে। তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে না, তারা মানুষের হয়ে কথা বলতে পারে না। তাদের দেখলে মনে হয় তারা বিয়ে বাড়িতে এসেছে। তারা মিটিংয়ে যায়, প্রোগ্রামে যায়, 2-4টা ছবি তোলে, কথা বলে আবার বাড়িতে চলে যায়। তাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, দেশের মানুষের যে আমরা রাজপথে যে আন্দোলন করেছি, আমাদের যে 8 দফা দাবি ছিল, সেটা পরে গিয়ে 1 দফা দাবিতে পরিণত হয়েছে। সে দাবি নিয়ে কেউ কথা বলে না। দেশের কোনো উন্নয়নে কি হচ্ছে, দেশের মানুষের কি হচ্ছে, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। তাদের বর্তমান অবস্থা এমন হয়েছে যে আপনারা কখনো পানিতে ফড়িংয়ের ছোঁয়াছুঁয়ি দেখেছেন? ফড়িং হুট করে এসে পানিতে একটা ছোঁয়া দিয়ে চলে যায়। তাদের অবস্থা ঠিক একই রকম। আমরা দেখতে পারি যে বৈষম্য বিরোধী নেতৃত্ব ছিল, যে শিক্ষকরা ছিল বা যারা আমাদের পক্ষে ছিলেন, তাদের মধ্যে অনেকেই আজ উপদেষ্টা মণ্ডলীতে নেই। উপদেষ্টা মণ্ডলী কারা আছে? আওয়ামী লীগ সরকারের দোসর যারা আওয়ামী লীগ সরকারের দালালি করেছে সারাটা জীবন, রাজপথে আমাদের ছাত্রদেরকে বাদ দিয়ে তারা আজ উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আমরা দেখতে পাই ঢাকা ইউনিভার্সিটি এক ছোট নেতৃত্বে আজ উপদেষ্টা মণ্ডলী সারা বাংলাদেশে সবকিছু চলছে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। কেন? আমরা রাজপথে নেমেছিলাম। আমরা যখন রাজপথে 16 তারিখে নামি, 15 তারিখে নামি, তখন ঢাকা ইউনিভার্সিটি হল বন্ধ করে দেয়, ছাত্ররা সবাই বাড়িতে চলে যায়। কে ছিল রাজপথে? আমরা প্রাইভেটের শিক্ষার্থীরা রাজপথে ছিলাম। পুলিশ, ছাত্রলীগের হেলমেট বাহিনী আমাদের উপরে বিভিন্নভাবে অত্যাচার করে, আমাদের উপর হামলা করে, আমাদের শিক্ষার্থীদের উপরে আমাদের চোখের সামনে দেখেছি আমরা হেলিকপ্টার থেকে গুলি করছে। কাদের উপরে করেছে? প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের উপর। কিন্তু প্রাইভেটের কথা আজ কেউ বলে না। কারা বলবে? বলার কেউ নাই। আজ আমাদের সমন্বয়ক ভাইরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে তারা ঠিকই উপদেষ্টা মণ্ডলীর কাছে যায়, তাদের সাথে কথা বলে, তাদের সাথে ছবি তোলে, ফেসবুকে পোস্ট দেয়। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে বৈষম্য শিকার হচ্ছে, যে উপদেষ্টা মণ্ডলীতে ছাত্র নাই, আমরা দেখি 2 জন ছাত্রের মধ্যে 2জনই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী। তাহলে প্রাইভেটের যোগ্যতা আপনারা কোথায় দিলেন? প্রাইভেটের কি একজন যোগ্য ছাত্র ছিল না? রাজপথে আন্দোলন করে আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যে নিজের অবস্থান থাকতে পারে। আমাদের শিক্ষক যারা ছিল, শিক্ষকদের মধ্যে আসিফ মাহতাব স্যার সবার আগে এসেছে। তো সেই শিক্ষক যে একজন সৎ মানুষ, যে মানুষের হয়ে কথা বলে, মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলে, সে কি একজন যোগ্য ব্যক্তি না? আমরা এখানে 3টি দাবি নিয়ে এসেছি। আমাদের প্রথম দাবি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একজন উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা আওয়ামী লীগের সারা জীবন করেছে, তাদেরকে উপদেষ্টা মণ্ডলীতে জায়গা দেওয়া যাবে না। আপনারা সবাই জানেন যে তারা কারা। আপনারা সবাই জানেন। এরপরে আমাদের তৃতীয় দাবি, যে রাজপথে আমাদের পাশে ছিল, যে আমাদের সাথে ছিল, সেই আসিফ মাহতাব স্যারকে আমরা উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চাই। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা আসিফ মাহতাব স্যারকে আমরা দেখতে চাই। সে উপদেষ্টা মণ্ডলীতে আমাদের সাথে আসবে, আমাদের সাথে বসবে, আমাদের অধিকারের কথা বলবে, আমাদের জনগণের অধিকারের কথা বলবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আপনার নামটা? প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী। আপনি আপনার কোন ইউনিভার্সিটি? এশিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশ, অর্থনীতি বিভাগ।
দিচ্ছি আমি দিচ্ছি। সামনে যান সামনে ওজন আছে আমাকে দেন, আপনি যেভাবে লাগাচ্ছেন। আপনাদের সামনে এখন কথা বলবে এশিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী। ডক্টর জাফর সিদ্দিকী স্যার। এটা কি ধরবো আমি? শাইন বেটে দাঁড়ান, শাইন বেটে পাশে দাঁড়ান, শাইনের পাশে দাঁড়ান। ডক্টর জাফর সিদ্দিকী এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীনতা, তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। বিশ্বাস করি কিনা আমরা? স্বাধীনতা, তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। আর আমরা সকলেই সেই স্বাধীনতাটাকে চাই, চাই কিনা ভাই? যে স্বাধীনতার জন্য সেই মুক্তিযুদ্ধ হয়েছিল, ওই স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য আমাদের এই ছাত্ররা আবার যে ছাত্ররা এখানে এসেছে, আমি তাদের অভিভাবক হিসেবে এখানে এসেছি কিছু কথা বলার জন্য, কিছু মনের আবেগ আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা জানি ডিসক্রিমিনেশন কি, বৈষম্য কি। বৈষম্য মানে এই না আমি সরকারি আপনি বেসরকারি, না না না, এটা হতে পারে না। আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। হ্যাঁ, আমরা না কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আর তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, এরকম বিষয়টা না। যখন মুক্তিযুদ্ধ হয়, যখন স্বাধীনতা হয়, তখন ঘরের আমাদের সাথে টিচারদের আমাদের সাথে ছিল না। আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমরা একসাথে ডিবির কারাগারে আমরা নির্যাতিত হয়েছিলাম। এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের অবদানটা আছে, আমরা কেন ভুলে যাচ্ছি? আমরা কেন ভুলে যাব? আমাদের ভুলে যাওয়া থাকতে পারবে না। এটার জন্য আমাদের বাচ্চারা, আমাদের ছেলেরা, তো আমাদের একটাই কথা, একটাই দাবি, যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা, আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে। হ্যাঁ, একদম উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা থাকে। আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে, প্রজা রাজা হয়ে যাবে। আসলে বৈষম্যহীনতার বিষয়টা কি, এটাকে আমাকে বুঝতে হবে। এর মূল বিষয়, এটার মূল অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় যেন বসে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে, যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছেন, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর, উনাকে আমরা শুধু ন্যাশনাল ফিগার বলতে পারি না, উনি হচ্ছেন একজন গ্লোবাল সেলিব্রিটি। সো আমরা খুব গর্ববোধ করি স্যারকে নিয়ে। তো স্যারের উদ্দেশ্যে আমরা এই কথা বলতে চাই, আমরা আমাদের আবেগের মনের অন্তঃস্থল থেকে আমরা এই কথা স্যারকে বলতে চাই। একটু চিন্তা করে দেখুন, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের কত বড় অবদান ছিল। বিশেষ করে আসিফ মাহতাব উৎস, সে ওই সময়ে যেই পরিমাণ ভূমিকা রেখেছে। স্যার, আমরা একসাথে, আমরা ডক্টর ইউনূস স্যারকে কথা বলতে চাই, আমরা একসাথে ডিবির কারাগারে নির্যাতিত ছিলাম। সেটা যে কি নির্যাতন সেটা আমরা জানি। কত মানসিক পাশবিক নির্যাতন এই আওয়ামী লীগের দোষরা করেছে। যারা আমরা কারাগারে ছিলাম ওই দিন আমরা সেটা বুঝতে পেরেছিলাম। আমার সাথে যারা যারা কারাগারে ছিল আমরা সেদিন সেটা বুঝতে পেরেছি। আমাদের বক্তব্য একটাই, আমাদের দেশে যেহেতু বৈষম্যহীনতার জন্য স্বৈরাচার হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিদায় করা হয়েছে, এই বাংলাদেশে আর কোনো জন্য স্বৈরাচার হাসিনার এই কোনো প্রভাব যেন বিস্তার না করে, এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। এবং যতদিন আমরা বেঁচে থাকবো এই স্বাধীন বাংলাদেশের, হ্যাঁ, আমরা যেন সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি, এটার জন্য আমরা সবাই আন্দোলন করব। আরেকটি কথা হচ্ছে এটা যে বৈষম্যহীনতা আন্দোলনের যে মূল রূপরেখা যেটা ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা হয়, প্রত্যেকটা মানুষ সেই নাগরিক অধিকার ফিরে পায়। আর এই জন্য নতুন স্বাধীনতা আমরা এই স্বাধীনতার অবদান শুধুমাত্র যে ছাত্রদের জন্য তাও না, এটা সকলের, এটার ভাগিদার সবাই মিলেই সেদিন আমরা আন্দোলনে নেমেছিলাম। ঠিক না ভাই? কাজেই সবার অধিকার যেন এখানে রক্ষা পায় সেটা আমরা দেখব। আমরা চাচ্ছি সংস্কার, কিন্তু এই সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে যেন হয়। শুধুমাত্র কিছু কিছু জিনিসের উদযাপন, উদ্দীপনা, উৎসব, এরকম যেন সংস্কার না হয়। সংস্কারটার জন্য একটা উৎসবে পরিণত না হয়, সংস্কার যেন প্রকৃত সংস্কার হয়।
আমরা আমরা সেই হাসিনার মতো আমরা এরকম সরকার আর আমরা আর কখনো চাই না। বর্তমান উপদেষ্টা মণ্ডলীর প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে। আমরা দেখছি, আমরা যখনই যে দাবি দাবা করছি আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যার সেটা কিন্তু মেনে নিয়েছেন। আমি আশা করছি আসিফ মাহতাব উচ্চ স্যার আমার স্নেহভাজন ছোট ভাই, তাকে জন্য অবশ্যই উপদেষ্টাদের কাতারে রাখা হয়। এই জোর দাবি আমরা আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে, আমরা সমস্ত বাংলাদেশিদের তথা পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন আসিফ মাহতাব উৎসকে তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয়। আর যারা কখনো যাদেরকে দেখলাম না স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য, যাদেরকে কখনো দেখলাম না একটা প্রবন্ধ নিরূপণের জন্য, যাদেরকে দেখলাম সবসময় তোষমত করার জন্য, এমন মুস্তফা সরোয়ার ফারুকী কেন সেই উপদেশের মধ্যে স্থান পেল, এটা আমি বাক স্বাধীনতা মনে করি আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে যখন এখানে আসছিলাম দেখলাম একটা রিক্সাওয়ালা, সেও তার কথা বলতেছে। আমরা বস্তিতে যাই দেখি বস্তি বসে সেই কথা বলতেছে। আজকে এত আন্দোলন কেন, অনেকেই সে বলে। আমি বলি এটা মানে হচ্ছে আমরা এখন স্বাধীন, আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। এই জন্য যারা শহীদ হয়েছে আমাদের অনেক ভালোবাসা এবং দোয়া, সেই শহীদের রক্তকে আমরা বৃথা দিতে পারি না। এই জন্য আপনাদের জ্ঞাতার্থে আবারও বলছি, বিশেষ করে সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে এই কথাটা যেন পুরো বাংলাদেশে চলে যায়। এটা আমরা খুবই দুর্বল। আমাদের শক্তির জায়গা হচ্ছে আমরা দেশের জন্য রক্ত দিতে জানি, এটা আমাদের শক্তির জায়গা। তো আমি এই কথা বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে প্রফেসর ডক্টর জাফর সিদ্দিকী। আমি এশিয়ান ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে একজন ফ্যাকাল্টি হিসেবে আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।